না না, ডিভোর্স তো দিয়েই দেবো। ডিভোর্স না দিয়ে ওর ঘরে কি আর আমি দেবো? দেব না তো। পরেও যদি ওর ফাঁসি না হয়, আমি আশা করি আর কোনোদিন সরকার ফাঁসি দিবিও না। এর চাইতে বিখ্যাত আরো কোনো কিছু হলেও ফাঁসি দিবি না। কারণ আসিয়ার এই কেসে যদি হিটু ফাঁসি না পায়, আর কোনোদিন ফাঁসি পাবেও না। দেশে অন্যায় অবিচার চলবে, আরো বেশি হবে। মনে করবো সরকার বলতে কেউই নেই। না ভাই, সেরকম কোনো সুযোগ নেই। কারণ যে জায়গা আমার সেই ক্ষতি নেই, দুধ খাওয়া বাচ্চাই যদি সেই জায়গা টিকতে না পারলো, তা কি করে আর আমি দেব সেই জায়গা? হ্যাঁ, আর উগার গ্রামের মানুষ এমন কোনো মানুষ নেই যে উগার নামের রেকর্ড ভালো কইছে। এবার হামিদা কি নতুন করে সজীবের সাথে সংসার শুরু করবে নাকি তাকে ডিভোর্স দিবে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আসিয়ার মা। এমনকি রাতুল এবং সজীব, তার মা হিটু শেখ, তারা যদি আসিয়ার মায়ের কাছে ক্ষমা চায় তাহলে কি তাদেরকে ক্ষমা করে দিবে, এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আসিয়ার মা। চলুন আমরা ওই বক্তব্যটি শুনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। না না, ডিভোর্স তো দিয়েই দেবো। ডিভোর্স না দিয়ে ওর ঘরে কি আর আমি দেবো? দেব না তো। ডিভোর্স দিয়ে দিবা না মানে দু একদিনের ভিতরে। আমার সাথে যোগাযোগ করে নেই, দেখো নেই। আমি যা দেখিনি তা খালি খালি মিথ্যে বলে লাভ নেই। না ভাই, সেরকম কোনো সুযোগ নেই। কারণ যে জায়গা আমার সেই ক্ষতি নেই, দুধ খাওয়া বাচ্চাই যদি সেই জায়গা টিকতে না পারলো, তা কি করে আর আমি দেব সেই জায়গা? হ্যাঁ, আর উগার গ্রামের মানুষ এমন কোনো মানুষ নেই যে উগার নামের রেকর্ড ভালো কইছে। একজনও ভালো কই নেই, তা সেই জায়গা আমি কি করে আবার দেব? হ্যাঁ, হ্যাঁ, এইটা তো কোনো প্রশ্নই আসে না। না ভাই, সেরকম কোনো সুযোগ নেই। কারণ আমার যে কলজে সিদ্ধির করেছে, এই সিদ্ধি আর কোনোদিনও জোড়া লাগবে না, কোনোদিনও না। তিনটে জীবন নষ্ট করেছে এবং আমার জীবন নষ্ট করেছে। আমি যে চলে বেড়াচ্ছি, এটা তো না চলার কথা। কারণ কিভাবে একটা মহিলা এইভাবে চলে বেড়াতে পারে? আপনারা তো নিজ চোখেই দেখলেন, সবকিছু জানলেন। তারপরে আপনাদের কাছে একটা আবদার যে ও কোনোদিন যদি ছুটে মুটে চলে যায়, দোয়াই লাগে কেউ ওরে মারবেন না। ওই যে পাগলরে, স্বামী রে। এইটুকি টের পায় না তো। ওই তো বাড়ি কাছতে রাত্রি ঘোরাফেরা করলো সন্ধ্যভাবে। না, আসিয়ার আব্বু। আপনি একটা কাজ করা যায় যে পাবনাতে বা কোথাও একটা মেন্টাল হসপিটালে, এখানে তো টাকার প্রয়োজন হবে। এইটাই তো। আর আমার তেমন কিছু আমার জানাও নেই। জানা নেই, টাকাও নেই, আর তেমন কিছু আমার জানাও নেই। এইটাও একটা মানুষেরই লাগে। ধরেন অনেক সময় টাকা থাকলেও মানুষ মেলে না, মানুষ থাকলেও টাকা মেলে না। তো এইটাও একটা সিস্টেম লাগে, ক্যাপাসিটি লাগে। তো সেটা তো আমি ধরেন মহিলা মানুষ অত কিছু জানো না। আমার আরো 3টে বাচ্চা আছে, গার মানুষ করতে হবে, গার কিভাবে কি করতে হবে, কার কাছে আমি গার রাখবো, আর কিভাবে কি করব। আপনি ভয় পাচ্ছেন নাকি? অনেক শুনলাম। কেন? মানে ওরা 3 জন যে বের হইছে। ও, ওই বিষয় তো ভয় পাওয়ারই কথা। ওরা তো নাকোশ। মনে হয় আপনার ওরা আবার ভয় তো করেই ভাই, একটা চলে এসে ভয় তো করে। ভয় না যে ইয়ে হয়। ভয়টা কেন? ভয় শাস্তি ভয় ধরেন। এটাও একটা কথা যে ভয়টা কি কারণ, আজকে ভয়টা আসতো না। যদি আসিয়া না মারা যেত তাহলে ধরেন আমার ভয়টা আসতো না। ঠিক আছে, ভয় একটাই যে ও তো দুচরিত্র। ও যখন আগে একটা বিয়ে করে সে বউ চলে যে সামলাতে পারছে, আবার এটাও তো চলে আইছে, তাহলে ওরা কি না করতে পারে? এইটাই হচ্ছে আমার ভয়। এটা আমি সঠিক বলতে পারবো না। শুনেছি যে কয়দিন ছিল, মানে সেটা ওনাদের গ্রামের মানুষ বলছে, তাই সজীবও বলেছিল। পরে যে শিকার গেছিল, হ্যাঁ শিকার গেছিল যে আমি বিয়ে করছি। পরে যে স্বীকার করছিল।
তখন বললেন না যে তুমি এই ধরনের গান কইছি, আমরা অনেক কইছি। তা বললো যে না সমস্যা হবে না, যাওয়াবার হয়েছে, কিন্তু যে সমস্যা হবে না এতটা সমস্যায় দাঁড়া গেছে তা তো আর আমরা জানতাম না। জানলে কি আর বিয়ে দিতে? জানলে কি আর বিয়ে দিতাম না। আজকে ওর আব্বু সেটা তো বললাম যে ওর আব্বুই বা অসুস্থ হবি কার, আমি বা ছোট মেয়ে বিয়ে দেবো কার, কি কারণে বিয়ে দেবো? আমার মায়ের তার ঘর বেরিয়ে চলে গেছিল না, আপনাদের তো এত অভাবও ছিল না যে বিয়ে দিয়ে এত, হ্যাঁ এটাই তো কথা। শুধু খালি উনারও অসুস্থ কারণে উনি মাঝে মাঝে কয়দিন গাবাইতো যে আমার মেয়েটা বিয়ে দেবো, জামাইয়ের মুখ দেখবো, এইটাই বেঁচে থাকতে একটু দেখে যাবো। বুঝছি। এই জন্য সংসারে যত অভাবই থাকুক, অভাবের জন্য তো আর বাপ মা বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেয় না। তাড়াতাড়ি দিয়ে দেন। কষ্ট এইটা আমি ধরেন আইনের কাছে ছাড়িয়ে দিছি আর আল্লাহর কাছে ছাড়িয়ে দিছি। যে এতদিন হয়ে গেল তবুও এখনো আসিয়ার আত্মা তো শান্তি পাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত ফাঁসি না। হাসিয়া তো নিষ্পাপ ভাই, এটাই বললাম, ও তো উপর আল্লাহর কাছে ঠিকই ঘুমাই আছে। ঘুমাই তাইলেও আমার কল তোর মার কল তোর ঘুমাইনি। আমি যেন রাত্রি শুতে যাই, খাতে যাই, তখন তো মা এ খাতেও পারি নে, ঘুমাতেও পারি নে। স্বপ্নে দেখছিলেন আপনি? আমি স্বপ্ন দেখিনি। স্বপ্নে আসলে তো কষ্ট লাগে বেশি। হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে আছে, ভাই। থ্যাংক ইউ আপা। আর এই যে গরুটার ব্যাপারে কিছু বলেন। গরু কোরবানি কি এটা তো দুধ দেয় না? এটা দুধ দেয় 4-5 কেজি করে হয়। 4-5 কেজি মাত্র। হুম, এটা এটা তো সেই অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়ান না, দেশি গরু। দেশি গরু না, ক্রস গরু। খরচ। এটা কি যে আমির সাহেব দিছিলেন? হ্যাঁ এটা জামাতের হুজুররা দিছে। আর বিএমপি থেকেও ধরেন আমার মনির যে সহযোগিতা করেছে ভালোই করেছে, এটাও আমি তাদেরও কোনো সময় খারাপ করবো না। নয়নু যতটুক ধরেছে, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু করছে, মানে পাশে ছিল আর কি, পাশে ছিল, এটাই ঠিক। সাপোর্ট করছে যথেষ্ট পরিমাণ না? হুম শেষ পর্যন্ত যে মামলাটা নিয়েও কিন্তু মোটামুটি তারেক রহমান এবং নয়ন ভাই যথেষ্ট সাপোর্ট করছে। অনেকে বলতেছে আপনি অনেক আরামে আছেন, কিন্তু আমি তো আইসা দেখলাম যে আপনার অবস্থা খুব খারাপ। সেটাই তো করছে। আমি তো যে সেই ফ্ল্যাট বাড়িতে ঘুমাচ্ছি, তারপরে ধরেন সেই ভিআইপি চেয়ারে বসে রয়েছি, এটাই তো দেখতেছেন। তো দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন? দেশবাসীর উদ্দেশ্যে আর কি বলবো, আপনার পাশে ছিল এটাও ঠিক, কারণ তারা না সহযোগিতা করলে তো আর আমি এত দূর ই করতে পারতাম না, আর আমার মনির কেসটা এত দূর যেতে পারতো না, কারণ আমি তো গরিব মানুষ। গরিবের পিছনে কলাম মানুষ কমই দাঁড়ায়, তারপরেও আমার আসিয়া যতখানি সম্মান পাইছে, যতটুক দোয়া পাইছে, অনেক সম্মান পাইছে, অনেক দোয়া পাইছে। কারণ যে ছাত্রছাত্রীরা, তারপর আইনজীবীরা ভালোই অনেক সাপোর্ট সাহায্য করেছে। ওরা কিন্তু আপনার কাছ থেকে 1 পয়সাও নেয় না নিঃস্বার্থভাবে তারা। না টাকা পয়সা আমার কাছ থেকে নেই। অনেক সাংবাদিক সবাই মোটামুটি যথেষ্ট সাপোর্ট করেছে। এদের জন্য আসলে দোয়া করা উচিত। না আমি সবার জন্যই দোয়া করব, আর সবাই যখন আমার আসিয়ার জন্য করেছে আমি দোয়া করব না কেন? সবার জন্য আমি সবার জন্যই দোয়া করব। থ্যাংক ইউ আপা, আচ্ছা অনেক কথা বললাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা সেই ঢাকা থেকে আসছি, যাও 22 তারিখে নাকি 22 জুলাই একটা শুনানি আছে হাইকোর্টে, তারপরে চূড়ান্ত রায় হবে হয়তোবা। জি থ্যাংক ইউ। যদি হাইকোর্টে জীবন ভিক্ষা চায় সেক্ষেত্রে আপনার কোনো কথা আছে? আমার তো কথা আছে, আমি তো একবারই কইছি যে যেমন সেই কি ক্ষতি নেই, জানার বদলে আমি জান চাইছি তো সে 100 বার। এটা তো আমার কষ্টের বিষয়, কারণ জনগণেরও কষ্টের বিষয়, ছাড় দিবি কিভাবে? হ্যাঁ এরপরেও যদি এত বিশ্বাস রেখেছে, এরপরেও যদি ওর ফাঁসি না হয়, আমি আশা করি আর কোনোদিন সরকার ফাঁসি দিবিও না। এর চাইতে বিখ্যাত আরো কোনো কিছু হলেও ফাঁসি দিবি না, কারণ আসিয়ার এই কেসে যদি হিটু ফাঁসি না পায় আর কোনোদিন ফাঁসি পাবেও না, দেশে অন্যায় অবিচার চলবে, আরো বেশি হবে। মনে করবো সরকার বলতে কেউই নেই। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
গত 17 মে রোজ শনিবার হিরোশিকের রায় দিয়েছে আদালত। 3 জনকে খালাস দিয়েছে আর প্রধান আসামি হিরোশিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এরপর অনেকের মনে একটা প্রশ্ন ছিল, সজীব শেখ সে তো খালাস পেয়ে গেছে, তাহলে কি হামিদা তার সাথে নতুন করে সংসার করবে? এই বিষয়টি এবার আসিয়ার মা কিন্তু জানালেন। আসলে সজীবের সাথে নতুন করে হামিদা কোনো সংসার করবে না। হামিদা সজীবকে ডিভোর্স দেবে, তার সাথে নতুন করে সংসার কোনোভাবেই সে করবে না, জড়াবে না। এমনকি ওই 3 জনকে রাতুল এবং সজীব যে খালাস পেয়ে গেছে, এই কারণে আসিয়ার মা একটু ভয়ের মধ্যে আছে, কিছু হলেও হতে পারে এই বিষয়টি কিন্তু জানালেন। এমনকি তারা চায় অতি দ্রুত 2-1 দিনের মধ্যে সজীবকে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করেছে আসিয়ার পরিবার। আসলে আসিয়ার পরিবার, আসিয়ার মা কিন্তু এটাও জানালেন যে আসিয়ার বাবা অসুস্থ, তার পরিবারে ইনকাম করার মতন, উপার্জন করার মতন তেমন কেউ নাই। সেজন্য আমাদের উচিত আসিয়ার পরিবারের পাশে দাঁড়ানো। সামনে কুরবানির ঈদ, আসলে এরকম অসহায় পরিবারের পিছনে পাশে কিন্তু আমাদের সবারই কিন্তু দাঁড়ানোর দায়িত্ব। সেজন্য যারা প্রবাসী বড় ব্যবসায়ী, তাদের কাছে আকুল আবেদন, অবশ্যই আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবেন, তার পরিবারের পাশে অবশ্যই কিন্তু দাঁড়াবেন। যারা বিএনপি কিন্তু অনেক তাদের অবদান আছে, আসিয়ার পরিবারের পিছনে অনেক অবদান আছে, যে কথাটি না বললেই নয়। কারণ তার বিচার, সঠিক যে বিচার পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে তারেক রহমান, কিন্তু অনেক চেষ্টা করেছে যেন এই পরিবারটা সঠিক বিচার পায়। সে কিন্তু আইনজীবী দিয়ে অনেকভাবে সাহায্য করেছে। এই কারণে কিন্তু এই বিচারটা কিন্তু এতদূর এসেছে এবং সবাই, জনগণ সবাই কিন্তু এই বিচার চেয়েছিল। এই কারণেই এই বিচার রায় কিন্তু এই পর্যন্ত আসছে। সেজন্য সবাই এই রায়ের পিছনে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আর আসিয়ার মা কোনোভাবে তাদেরকে ক্ষমা করবে না, কারণ যে কাজ করেছে তারা কোনোভাবেই আসিয়ার মা তাদেরকে ক্ষমা করবে না। আর যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন।